শুভ সকাল সবাইকে। যোগা অ্যান্ড ওয়েলনেস কোচ কুশল নয় জয় আছে আপনাদের সাথে। জয়সেন যোগা অ্যান্ড ওয়েলনেস সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা ভালো আছেন নিশ্চয়ই, বাড়িতে আছেন, অনেক অনেক সময় পাচ্ছেন, বাড়ির অনেকগুলো কাজ করতে পারছেন। সব মিলে ভালো তো আমাদের থাকতেই হবে, আর এর জন্য শরীরকে সবার আগে সুস্থ রাখতে হবে। তাই শরীরের বিভিন্ন রকম কাজ নিয়েই আমরা আসছি, অর্থাৎ শারীরিক কাজ, মানসিক কাজ। আর শুরুতেই আমি আবার আপনাদের কাছ থেকে একটা মিনিট নিয়ে নিচ্ছি, কারণ এই লাইভটাকে আমি আমার ওয়ালে দিচ্ছি। আপনারা যারা দেখছেন, আপনারাও লাইভে, হ্যাঁ, এটাকে আপনারা আপনাদের ওয়ালে আপনারা শেয়ার করতে পারেন, বন্ধু বান্ধবদেরও শেয়ার করতে পারেন। আজকের টপিক খুবই মজার একটা টপিক, যোগাসন, প্রাণায়াম ও ধ্যান। ঠিক আছে, আমার কাজ শেষ। কিছু বলিনি, তারপরে শুভ সকাল আনন্দা। ও ডাক্তার আঙ্কেলও দেখছেন। আচ্ছা, যোগাসন, প্রাণায়াম, ধ্যান, এই তিনটা শব্দ আমাদের অনেকেরই পরিচিত। আমরা জানি যে যোগের 8টা ধাপ, যদিও আমি একবার সবগুলো বলতে চাচ্ছি। 8টা ধাপ মানে আমরা অষ্টাঙ্গ যোগের কথা বলছি, যেটা ট্র্যাডিশনাল যোগা হিসাবে আমরা প্র্যাকটিস করছি, একেবারেই পুরানো। তো সেখানে পতঞ্জলি, যিনি আমাদের এই যোগটাকে অনেক সহজভাবে তৈরি করেছেন, দিয়েছেন আর কি। কারণ এটা অনেক আদি যোগী যখন উনি শুরু করেছিলেন, তারপর থেকে মোটামুটি পতঞ্জলি, ঋষি মহর্ষি পতঞ্জলি, উনি আমাদের একটা লিখে গিয়েছেন। তো এখানে 8টা অঙ্গের কথা উনি বলেছেন। এর মধ্যে 3টা অঙ্গ হচ্ছে আসন, প্রাণায়াম আর ধ্যান। আজকে মূলত আমরা এই 3টা নিয়েই করবো। আর বাকি যে 5টার মধ্যে শুরুতেই হচ্ছে সংযম, নিয়ম, এরপরে হচ্ছে আসন, তারপরে প্রাণায়াম, তারপরে আছে প্রত্যাহার, কোনো কিছু না নিয়ে সেটাকে প্রত্যাহার করা মানে ছেড়ে দেয়া। এরপরে আছে ধারণা। ধারণা মানে এটা হতে পারে, এটা হতে পারে, আমার এইটা মনে হচ্ছে। এই ধারণা থেকেই চলে আসে ধ্যান। আর তারপরে আরেকটা হচ্ছে সমাধি। তাহলে যেই 8টা হলো, এই 8টার মধ্যে আছে ইয়াম মানে সংযম, নিয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। ওর মধ্যে আমরা এই 3টা জিনিসই এখন করব। আপনারা যারা রেডি হয়ে আছেন যোগাসন শুরু করার জন্য, তারা রেডি করে একদম প্রিপারেশন নিয়ে বসে পড়েন। কালকে আমাদের রওশন ভাই লাইভে ছিলেন, প্রথম আলো বন্ধু সভার। তো রওশন ভাইয়ের একটা লাইভে উনি শুরুতেই বলেছিলেন যে আপনারা যারা লাইভ দেখছেন, আপনারা হাত ধুয়ে এসেছেন। তো আসলে ব্যাপারটা খুব হাস্যকর হলেও এটা খুব সত্যি যে আমাদের সব সময় হাত পরিষ্কার রাখা উচিত। খাওয়ার পরে যেরকম আমরা হাতটা ধুই, খুব খুব দরকার খাবার আগে সাবান দিয়ে খুব ভালো করে হাত ধুয়ে নেয়া, যেটা এখন বলছে যে 20 সেকেন্ড ধরে আমরা হাত ধুই। এই 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার নিয়মটা আমি একবার আপনাদেরকে দেখাচ্ছি, যদিও আমার আসলে দেখার মানে কি বলবো, এর থেকে আপনারা অনেক ভালো জানেন, কিন্তু আমি এতটুকু জায়গায় একটু আসতে চাচ্ছি যে টাইম ম্যানেজমেন্ট। এই 20 সেকেন্ড ধরে হাত ধোয়াটা এতটা আমাদের হয় কিনা একটু একটু ভাববার বিষয়। আমি নিয়ে নিলাম লিকুইড সোপ বা সাবান, নিয়ে নিচ্ছি। এবারে তো হাতটাকে আমি এরকম করে আগে রাব করছি, এরকম করে। এবারে যেটা হবে, উপরে এই কবজি পর্যন্ত তো অবশ্যই, এখানে নেয়ার পরে আবার এখানে, এবারে এর ভেতরে ভেতরে, এমনটা না, হ্যাঁ, তাহলে অনেকটা গ্যাপ থেকে যায়।
আমরা পুরোটা করব আর এরকম করে করব, এরকম হলো। এইবার হাতটাকে এরকম এরকম করব যেন এর নখের ভেতরের যদি কোনো রকম ময়লা থাকে সেটার জন্য। এই হয়ে গেল। ওতে যেটা হবে দুইটা কাজ হবে। এক হচ্ছে যাদের আপনারা রিফ্লেক্সোলজি অনেকেই শুনে থাকবেন, আর আমি প্রশ্নগুলোতে একটু পরে আসছি, আমরা পরে লিখে দিচ্ছি। আমরা অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমরা শেষের দিকে একবার দিয়ে দেব। যাদের রিফ্লেক্সোলজি সম্বন্ধে জানা আছে তারা আপনারা খুব ভালো করে জানেন এটা হচ্ছে আপনার শরীরের মধ্যে যা আছে আপনার হাতেরও তাই আছে। তো আমরা যদি এটা করি, একভাবে আপনি রিফ্লেক্সোলজির যে ট্রিগার পয়েন্টগুলো সেগুলোকে আপনি স্টিমুলেশন করতে পারবেন, দেন আপনার হাত ধোয়াটাও খুব ভালো মতন হবে। এগুলো হচ্ছে আপনার শরীরের জয়েন্টস, এই আঙ্গুলগুলো, আর এগুলো হচ্ছে শরীরের মাঝখানে। তাহলে আমরা এরকম করে হাত ধুচ্ছিলাম, এইবারে আমরা একটা একটা করে আঙ্গুল দেব। এতেও কিন্তু শরীরের, আপনি মনে করছেন যে আপনার শরীরের যেই জয়েন্টস গুলো আছে আপনি সেগুলোকে মোচড় দিচ্ছেন। আমরা রিফ্লেক্সোলজি, যারা আকুপ্রেশার, রিফ্লেক্সোলজি, সুযোগ এগুলো আমরা প্র্যাকটিস করি, তারা কিন্তু খুব ভালো করে জানেন যে এই হাতের পায়ের আঙ্গুলেই শরীরের সমস্ত কিছু। এই করতে করতে 20 সেকেন্ডের উপরে তো হয়েই গেল। আর একবার এই করে সুন্দর করে হাতটা ধুয়ে নেন। এই গেল হচ্ছে হাত ধোয়া। যদিও আমার থেকে আপনারা অনেক ভালোই জানেন, তারপরেও যতটুকু আর কি মনে হয় যে হচ্ছে এটা বললে সবার 20 সেকেন্ডের একটু বেশি হয়ে যাবে, তো এটা সব থেকে ভালো। আর সাবান দিয়ে হাত ধোয়ার পর এখন যেটা করতে হবে, এখন বলছে যে মাস্ক সবসময় পরে থাকতে হবে। আমার কাছে মনে হয় এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত, যদিও এই মতামতটা এসেছে আমার বিভিন্ন সায়েন্টিফিক ব্যাখ্যাগুলো থেকে। সবসময় মাস্ক পরে থাকার কোনো দরকার হয় না। আমার একটা মাস্ক আছে, আমি সেটাকে গলায় রাখি। যখন আমি হাঁচি কাশি দিই তখন মাস্কটাকে আমি সামনে নিয়ে আসি। এছাড়া আমি সবসময় ফ্রেশ বাতাস পাচ্ছি, ফ্রেশ কিছু থাকছে, ব্যাস এতটুকুই। তো এই সমস্ত কিছুর জন্যই চেষ্টা করতে হবে যে আমি কেন করছি, কি করছি, মাস্ক পরে থাকবো কেন, আমার হাঁচি কাশি নেই, দরকার নেই। যখন হবে তখন যেন আমি সেটাকে বন্ধ করতে পারি, সেটা যেন বাইরে না যায়। আমার তো মূলত এই কারণেই। তো আপনারা ওটার জন্য রুমাল রাখতে পারেন, রুমাল থাকতে পারে, কারণ বাইরে গিয়ে, আর এটা তো করোনার জন্য শুধু না, এটা সব সময় এটার এই জিনিসগুলো উচিত। তাহলে এক হচ্ছে হাঁচি কাশির সময় আপনি মুখটাকে ঢেকে রাখছেন, দুই হচ্ছে ভালো মতন সাবান হোক, জল হোক, গরম জল হোক, লেবু জল গরম হোক, লেবু জল হোক, যাই হোক, এটা দিয়ে আপনারা সাবান দিয়ে ধুয়ে রাখছেন। আর হচ্ছে আমাদের সুগার নেওয়া যাবে না, বা বোতলজাত যত ক্যান আছে সেগুলো। আমি কালকে করোনা নিয়ে একটা লাইভ হচ্ছিল জুমে, 5 জন ওখানে ছিলেন, তার মধ্যে একজন সফট ড্রিঙ্কস নিচ্ছেন। এই সফট ড্রিঙ্কস কিন্তু যত অ্যাভয়েড করা যাবে ততই ভালো। ওনারা সফট ড্রিঙ্কস নিচ্ছেন আর কিন্তু করোনা নিয়ে আলোচনা করছেন, এটা করা উচিত, ওটা করা উচিত, এটা ভালো হলে আমাদের ভালো হবে, এটা করলে ভালো হবে। অথচ উনি সুগার ক্যানই কিন্তু নিচ্ছেন। আমি জানি না ওটা কি ক্যান ছিল, কিন্তু এতটুকু ছিল এটা ক্যান ছিল। যে কোনো ক্যানই হচ্ছে আর্টিফিশিয়াল সুগার দিচ্ছে, না হলে তার ব্যবসাটা হবে না। তো ওই জায়গায় যদি একটু করে লেবু গরম জল হয় ভালো, যদি লিকার চা হয় ভালো, যদি গ্রিন টি হয় আরো ভালো। এক কথায় আমাদের এই সুগারিয়ান ফুডগুলোকে অ্যাভয়েড করতে হবে, ন্যাচারাল ফুডের সাথে থাকতে হবে। আর অবশ্যই ব্যায়াম করতে হবে, সেটা যোগাভ্যাস না হলেও বিভিন্ন রকম এক্সারসাইজ আছে, দৌড়ানো হতে পারে, সুইমিং হতে পারে, না করলেও শুধু শরীরটাকে ঘামালেই হবে। আমি আজকে একটা পোস্ট দেব, সেখানে আপনাদের আমাদের যে WHO ওখান থেকে যিনি বলেছিলেন, ওখানে কিন্তু স্পষ্ট করে ইয়োগা শব্দটার কথা বলেছেন, এবং বলেছেন বিভিন্ন রকম এক্সারসাইজ তো আমরা করতেই পারি, তার মধ্যে অনেকগুলো বলেছেন, ওর মধ্যে একটা ছিল যোগ। তো এইটা যে শুধু শরীরের উপরেই কাজ করছে সেটা না। আজকে যেমন আমরা প্রাণায়ামে যাব আর ধ্যানে যাব, এটা পুরোটা আমার লাং ক্যাপাসিটিকে ইনক্রিজ করবে, আর আমার
কি করা উচিত এগুলো নিয়ে কাজ করবে, যেটা করবে ধ্যান। আমরা শুরু করতে যাচ্ছি এখন। হ্যাঁ, আমার মনে হয় যাচ্ছে। আর আমরা দুটো প্রশ্নের আমরা উত্তর দিয়ে দিই। একজন আমাদের লিখেছেন যে লাভলি রয় দিদি লিখেছেন যে শুধু কি সকালে ঘুম থেকে উঠে যোগ ব্যায়াম করতে হবে? না দিদি, এরকমটা কোনো কথা নেই। শুধুমাত্র সকালে উঠেই যে যোগ করতে হবে এমনটা কোনো কথা না। যখন আমাদের পেট ফাঁকা থাকবে, আমরা 3 থেকে 4 ঘন্টা আগে খাবার খেয়ে নেব। লাস্ট খাবারটা 3 থেকে 4 ঘন্টা আগে হবে, তারপরে কিন্তু আমরা যোগাভ্যাস করতে পারবো। সেটা বিকালে হতে পারে, সন্ধ্যায় হতে পারে, সকালে হতে পারে। কিন্তু যেটা করব না সেটা হচ্ছে খাওয়ার 3 ঘন্টার মধ্যে করব না বা 2 ঘন্টার মধ্যে করব না। আর খাওয়ার আর পেট অবশ্যই আমাদের ফাঁকা থাকবে। আমরা ভরা পেটে আসনগুলো করব না। আর আমাদের শিমুল আপু লিখছে যে দাদা তুমি ট্যাগ করে দিও আমাকে। হ্যাঁ, এটা অবশ্যই আমি ট্যাগ করে দেব। আমাদের ওয়ালে আছে, আপনারা আমার ওয়াল থেকেও শেয়ার করে নিতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি যোগাভ্যাস। আর এখানে আসন, প্রাণায়াম আর ধ্যান। ঠিক আছে, তাহলে আমরা তাহলে শুরু করছি। সবাই তাহলে মোটামুটি রেডি? ঠিক আছে, এই দাঁড়িয়ে গেলাম। এবারে যেটা হবে, শুরুতেই একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তার মানে অল্প 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 করে একটু যে শরীরটাকে রিল্যাক্স করা। আর আমাদের শোল্ডার খুব হালকা থাকবে। একটা মিনিট। আমাদের শোল্ডার খুব হালকা থাকবে, আমরা এই চলছে। এবার স্পিডটাকে একটু বাড়ানোর চেষ্টা চলবে। আর একটু বাড়াতে পারলে ভালো, তবে অবশ্যই এটা যিনি করছেন তাকে বুঝে, তার ফিজিক্যাল কন্ডিশন বুঝে এটা করতে হবে। হ্যাঁ, আর একটু জোরে। ওকে, এবারে আমরা একটু জাম্প করব। আর হাতটাকে নিয়ে এই, অনেকের ছোটবেলার কথা মনে পড়ে গেল নিশ্চয়ই। চলছে সামনে পিছনে, মানে পাশে, সামনে পাশে। দমটা কিন্তু অবশ্যই লম্বা লম্বা হবে। এখানে মুখ দিয়ে বাতাসটা নিতেও পারি, কিন্তু নাক দিয়ে নিতে ভালো চলবে, কিন্তু থামা যাবে না। এবারে 2 হাত উপরে। হাত কি হবে? হাত এরকম রিল্যাক্স হয়ে থাকবে। ওকে, ফিরে আসছি। টার্গেট কিন্তু একটাই, লাফানো ঝাপানো না, শরীরের ভেতরে যেগুলো আছে সেগুলোকে কাজে লাগানো। ঠিক আছে, এবারে যে আমরা মুখধৌতির কথা যেটা বলেছিলাম সেটাতে যাচ্ছি। এই নিয়ে ছাড়বো, আবার নিয়ে, আবার নিচ্ছি, আবার নিয়ে। এবারে আমরা বারবার ওই কালকে জিনিসগুলো করব না, এগুলো 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 থেকে যাব না। আমরা আসন করব, আসনগুলোর মধ্যেও এগুলো চলে আসবে, সেগুলোতে আমরা যাচ্ছি। আমাদের নিয়ম কি ছিল? নিয়ম ছিল ফিজিক্যাল অ্যাক্টিভিটি হওয়ার পরে আমরা সামনে যাব, পিছনে যাব, পাশে যাব আর টুইস্ট হব। এই ছিল আমাদের কন্ডিশন। তাহলে আমরা পাদাহস্তাসনে যাচ্ছি, যেটা আমাদের কোমরটাকে সামনে নিয়ে যায়। আমি আবার আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি, ট্রাইপডটাকে আমি একটু নামিয়ে নিই। হ্যাঁ, আমরা এই 2 পা সোজা করে দাঁড়াচ্ছি। এই নিতে নিতে ছাড়বো, নিতে নিতে তুলবো, ছাড়তে 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 যতটুকু পারবো, এরকমই
যদি ভাঁজ হয়ে যায় হোক, তবে চেষ্টা করব স্পাইনটা যেন সোজা থাকে। এই নিয়ে ছাড়বো, ছেড়ে ব্যাস এতটুকুই চলে যাব। খুব আস্তে আস্তে যতটুকু পারবো যাব। ওখানে আমরা একটুখানি থেমে যাবো, মানে কিছুক্ষণ আগে সুইং করছিলাম, এখন আর সুইং করবো না, এখন আস্তে করে রিল্যাক্সলি থাকবো, মানে নড়াচড়াটা খুব কমে যাবে। থেকে আমরা আস্তে আস্তে করে মাথাটাকে তুলে ফিরে আসবো। আবার ছাড়ার সময় এই, আবার নিয়ে আবার ছাড়। এবারে একটা যখন আমরা আসনগুলো করছি ওই সময় চেষ্টা করব আমরা যোগা ফিলোসফির একটা কথা মানতে, সেটাকে আমরা বলছি স্থিরম সুখম আসনম। স্থিরম মানে স্থির হয়ে থাকে, একদম নড়াচড়া থেমে যাবে। সুখম, সেটাকে সুখ কতটা আমার মধ্যে আসছে, অর্থাৎ আমি আরাম করে সেটা করছি। আসনম মানে, আমার ইন্টারনেটটা একটু সমস্যা করছে, আপনারা এখন দেখতে পাচ্ছেন? যেটা বলছিলাম যে আসন, আসন অর্থাৎ আমাদের প্রতিটা পজিশনে আমাদের শরীর খুব কম নড়াচড়া করবে, শুধু দম আমরা নেব আর দম ছাড়বো, মাঝখানে আমরা কিছু নেবও না ছাড়বো না, মাঝখানে শুধু চুপচাপ অবজার্ভ করব। এবারে আমরা সামনে ছিলাম, এবার আমরা পিছনে যাচ্ছি। আমাদের দুই হাত পাশে থাকবে, দম আমরা নেব, দম নিয়ে ছাড়তে 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 পেছনে যাব, গিয়ে এখানে আমাদের দম চলবে, আমরা এখানেই থাকবো, ছাড়তে ছাড়তে ফিরবো। আজকে বেশ সমস্যা করছে আমার এটাতে, ঠিক আছে। আমরা তাহলে আরেকবার সামনে যাব, আরেকবার পিছনে আসব, কেমন? সামনে গিয়েও আমরা শরীরটাকে হালকা করব, পিছনে গিয়েও শরীরটাকে হালকা করব। সাউন্ড নাই, সাউন্ড নাই, একটু ভাইয়ার ভলিউমটা একটু বাড়িয়ে দেখ। বাকিদেরও কি সাউন্ড নেই, একেবারেই নাই? আচ্ছা, আমি এটাকে একটু কাছেই নিচ্ছি তাহলে। এখনো কি অবস্থা? নাও ইজ ওয়ার্কিং, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা তাহলে যেটা বলছিলাম যে আমরা সামনে পেছনে সাইডে যতগুলো আসন করব সেগুলোকে আমরা কষ্ট করে করব না, দম লম্বা নেব, লম্বা ছাড়বো, কিন্তু শরীর নড়বে না, শরীর খুব স্থির হয়ে থাকবে, চুপচাপ থাকবে। তাহলে আপনাদের আমি বিরক্ত করছি মনে হয়, ঠিক আছে। তাহলে আবার আমরা সামনের দিকে যাচ্ছি, এই নিয়ে ছাড়তে 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 সামনের দিকে যাব, গিয়ে চুপচাপ থাকবো ওখানে 10টা সেকেন্ড থাকছি এখানে। ওজনটা যতটুকু সামনে নেয়া যায়, পিছনেই থাকবো, কিন্তু এটাকে আমি আস্তে আস্তে সামনে নেব, কিন্তু নড়াচড়াটা থেমে যাবে, শরীর একেবারে হবে। আস্তে করে এবার নিতে নিতে মাথাটাকে তুলে, হাতটাকে তুলে ফিরছি। ওটা ছিল পদাহস্তাসন। এবার আমি পেছনে যাব অর্ধ চন্দ্রাসন। এই দুই হাত পেছনে লাগবে, পাশ থেকে পিছন থেকে দেখালে এরকম হবে, এই রকমটা হবে, খুব ভালো। এবারে দমটা নিয়ে ছাড়তে 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 মাথাটা অবশ্যই পেছনে, তবে হ্যাঁ, কারা এটা করবেন না, যাদের এপিলেপসি ভার্টিগো আছে, ব্যাক পেইন আছে, তারা এটা আমরা করব না, তাদের মাথাটাকে সামনে দেব। অর্থাৎ যাদের কোমর ব্যথা, হাই ব্লাড প্রেশার আছে, তারা এরকম করে করব, মাথাটা সামনে, কোমরটা এই। আর যাদের নেই তারা মাথাটাকে পেছনে দিয়ে দেব, দম চলবে।
সেকেন্ড থাকবো। আবার ছাড়তে ছাড়তে ফিরবো। এই ছিল আমাদের সামনে আর পেছনে। এইবার আমরা যাব পাশে। পাশের কথা আমরা বলছিলাম, দুই পা আমাদের জোড়া হবে, বাঁ হাতটাকে আস্তে আস্তে উপরে নিচ্ছি, হাতের তালুটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিচ্ছি, দম নিচ্ছি উপরে, এইটা সোজা থাকবে। এটাকে বলছি অর্ধকটি চক্রাসন, কিন্তু শরীরটাকে বেশি নড়ানো যাবে না। এই দম নিয়ে ছাড়তে 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 এখানেই আমরা থাকবো, দমটা চলবে, একটু লম্বা লম্বা চলবে। বারবার আমরা মনে করিয়ে দিচ্ছি, আমরা দমটাকে লম্বা নেব, শ্বাস প্রশ্বাস আমাদের লম্বা হবে, অবশ্যই স্থির সূক্ষ্ম আসনম, স্থিরম সূক্ষ্ম আসনম, খুব হালকা ভাবে থাকবো, শরীরটাকে টান টান রাখবো, আর দম চলবে লম্বা লম্বা। এই তার একটু, হ্যাঁ, এই নিয়ে আস্তে করে ছাড়বো, আবার নিব, ছাড়বো। আগে কিন্তু বাম হাত তুলবো না। এবার একটু নিজেকে একটু খেয়াল করে দেখেন তো, এই দিক আর এই দিক কি একই রকম লাগছে, না একটু অন্য রকম? খুব ভালো, লাগবে, ঠিকঠাক হয়েছে। যদি না লাগে, যে যদি একই রকম লাগে আপনার দুই দিক, তাহলে এটা হয়নি। হয়নি বলতে এই উপকারটুকু আমার আসেনি, যেই কারণে এটা করা ছিল। তুলছি উপরে, এই ছাড়ছি, সোজা উপরে নিচ্ছি, তুলে ছাড়তে 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 আবার এই যাচ্ছি। শরীরটাকে আবার হালকা করে রাখবো। অনেকের হাতটাকে এরকম ঝুলিয়েও রাখতে পারেন, অনেকে মাটি পায়ের সাথে হাতটাকে রাখতেও পারেন, কিন্তু দম লম্বা লম্বা চলবে, কষ্ট মনে করা যাবে না, কষ্টটাকে সহ্য করার চেষ্টা করব আমরা। দম চলছে আর মুখে একটু হাসি হাসি ভাব থাক, কষ্টটাকে তো সহ্য করতে হবে না। এই নিতে নিতে উপরের দিকে তুলছি, ছাড়তে ছাড়তে আমরা এই হাতটাকে মাঝখানে এই নিলাম, আবার ছাড়লাম। এটা আমরা তাহলে আরেকবার যাই। হ্যাঁ, আজ এটা সত্যি ঝামেলা করছে। এই থাকলাম, আস্তে এই ছাড়ছি, খুব আস্তে আস্তে নিচ্ছি, এই টান টান করে ছাড়তে 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 যাচ্ছি। শরীরটা কিন্তু আবারও স্থির হয়ে থাকবে। এই দিকে টান টানটাকে আমরা ফিল করব, হাতটাকে রিল্যাক্সলি রাখবো, মুখে হাসি হাসি ভাবটা থাকবে, বা ফেস মাসলস খুব রিল্যাক্স, নরমাল ব্রিথ হবে, দম চলছে লম্বা লম্বা। লাস্ট থাকবো 5টা সেকেন্ড, আর একটু কষ্ট করি, 3 সেকেন্ড। এই তো হয়ে গেছে। এবার নিতে নিতে উপরে উঠলাম, এইটা টানটানি থাকলো, ছাড়তে ছাড়তে টান টান অবস্থায় কিন্তু ফিরে আসবো, এই নিয়ে এই ছাড়ছি। আগে যাব না, কিন্তু আগে বাঁ হাতটাকে তুলবো না, আগে আবারও দেখে নেব দুই দিক একই রকম না একটু অন্য রকম। খুব ভালো। এবারে বাঁ হাতটাকে আবারও তুলছি আস্তে আস্তে, শোল্ডার লেভেলে আসবে, হাত ঘুরে যাবে, আবার দম নিতে নিতে উপরে উঠে যাবে। এটা পুরোটাই টান টান হবে উপরে, তারপরে দম ছাড়তে 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 চলে যাব। আর দম চলছে লম্বা লম্বা, এই থাকছে, না আমরা নিচ্ছি না আমরা ছাড়ছি, দম আসছে দম যাচ্ছে। পারলে একটু লম্বা লম্বা করে নেব, লম্বা লম্বা করে ছাড়বো। আর 5টা সেকেন্ড হোল্ড করছি, যতটা পারছি এই ফ্যাট গুলোকে স্ট্রেচ করছি। এই আবার নিতে নিতে উপরের দিকে উঠলাম, এই ছাড়লাম, আবার নিলাম, আবার ছাড়লাম। আমাদের তাহলে সামনে গেল, পেছনে গেল, সাইডে গেল।
আচ্ছা, আমাদের আর একজন আপা লিখেছেন যে জয় তুমি প্রতিটি বিষয়ে খুঁটিনাটি যত ভালো বুঝি তো এটা আমার আচ্ছা ঠিক আছে, এটা আমাদের আসলে আমরা যেখান থেকে শিখেছি ওরকম করে দেওয়ার চেষ্টা করছি। আমি কিছুই দিতে পারছি না, ওনারা মানে আমাদের আমাদের গুরুজিরা এর থেকে এত এত নিখুঁত ভাবে দেখায়, আমি তার কিছুই করতে পারছি না। হ্যাঁ, তারপরেও যতটুকু পারছি চেষ্টা করে যাচ্ছি। আমাদের সামনে গেল, পেছনে গেল, সাইডে গেল, এবারে আমাদের কিন্তু টুইস্ট। এই টুইস্ট আমরা ত্রিকোণাসনে চলে যাব। দুই পায়ের মাঝখানে গ্যাপ থাকবে, অবশ্যই পা এরকম স্ট্রেট থাকবে, এই না, এই থাকবে। এবারে আমরা শ্বাসটাকে নেব, ছাড়তে ছাড়তে কোমরটাকে ভেঙে যাবে এরকম। পাশ থেকে দেখলে হবে এরকম, এই কেমন, এই না, স্ট্রেট হবে এই, এটা যেন এল এর মতন থাকে। ওকে, এই নিয়ে এই ছাড়লাম, এখানে একটা দম নিয়ে ছাড়তে ছাড়তে, এটা একটু প্লিজ এটা একবার দেখে নেন। হ্যাঁ, এটা এই না, এটা কিন্তু এই না, এটা নিয়ে ছাড়বো, ছেড়ে শোল্ডারটাকে উপরের দিকে নেব, যতটা উপরের দিকে ওঠানো যায় চেষ্টা করব। এখানে ধরতে পারলে এখানে উপরে ওঠার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে যাচ্ছি, এই নিলাম, ছাড়ছি, যতটুকু হয়, এখানে হোক এখানে হোক, কিন্তু এইটা ইম্পর্টেন্ট, হাত উপরের দিকে, চেস্ট উপরের দিকে, দম চলবে, দম কিন্তু বন্ধ থাকবে না। ওখানে দম চলছে, 10টা সেকেন্ড থাকবো, কষ্ট হলেও একটু কমিয়ে নিয়ে আসবো, কিন্তু দুই হাঁটু সোজা থাকবে। লাস্ট থাকছি আমরা 5 4 3 2, আস্তে করে নিয়ে ফিরলাম, আবারও একটা নিয়ে ছাড়তে 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 অপোজিটে গিয়ে উপরে ওঠার চেষ্টা থাকবে, শুধু চেষ্টা থাকবে, করতেই হবে না, চেষ্টা থাকবে। আর উপরে হোল্ড করব, যতটা পারবো শরীরটাকে স্থির রাখবো, কারণ স্থিরম সুখম আসনম। আর দম চলবে লম্বা লম্বা, এই নিয়ে ছেড়ে, এটা আমরা আরেকবার যাবো, আবার নিয়ে আবার ছাড়তে ছাড়তে যাচ্ছি, থাকবো আমরা 10 সেকেন্ডস, দম চলবে লম্বা লম্বা, হাত উপরে, বুকটা উপরে, হাঁটু সোজা। লাস্ট 5 4 3 2, এই ফিরছি, নিচ্ছি, ছাড়ছি, আবার যাচ্ছি, আবার উপরে উঠছি, দুই হাঁটু সোজা, হাত উপরে, যতটা টান টান করানো যায়, বুক যতটা উপরে। লাস্ট 5 4 3 2, এই নিচ্ছি, আবার উঠছি, আস্তে করে ফিরছি। অনেক কষ্ট হয়ে গেল, কি আর করবেন বলেন ভাই, কষ্টটা তো একটু করতেই হবে, আমারও তো ঘাম বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, এইবার আমরা যাব। হ্যাঁ, তবে আমরা বারবার করে সব মনে করিয়ে নিচ্ছি, এসি চলবে না, ফ্যান মোটামুটি অল্প করে চলবে, কিন্তু ভালো হয় খোলা বাতাসে যদি করা, কারো যদি বারান্দায় যাওয়ার সুযোগ সময় থাকে যাবেন। যদি এখন বলছে সমস্ত দরজা জানলা বন্ধ করে রাখতে, আমি জানি না এটা কতটা ঠিক, তবে প্রপার ভেন্টিলেশন আসলে আপনার অক্সিজেন ঠিকঠাক মতন শরীর পাবে, আপনি সমস্ত কাজ খুব ভালো মতন করতে পারবেন। আমাদের সামনে ছিল, পেছনে ছিল, সাইডে ছিল, টুইস্টিং এ ছিল, আমরা আর যাচ্ছি না। কয়টা বাজে? হ্যাঁ, এইবার আমরা যাব হচ্ছে, দাঁড়িয়ে তো হলো, এবার হচ্ছে বসে আমরা কিছু আসন করব। বসে আসনের জন্য আমি একটা মিনিট আপনাদের কাছ থেকে সময় নিয়ে নিচ্ছি, আমার ছোট ট্রাইপডটাতে বসিয়ে নিচ্ছি, ব্যাস। ঠিক আছে, আমাদের দাঁড়িয়ে আসন শেষ, আমরা এবার একটু বসে রেস্ট নিচ্ছি। বসে রেস্ট নেব কেমন করে? বসে আমরা যখন রেস্ট নেব, দুই পা আমাদের সোজা থাকবে, দুই হাত পেছনে থাকবে, আর দম একটু লম্বা লম্বা করে চলবে।
লাইক ঠিক এরকম। হ্যাঁ, এই শরীরটা হালকা থাকবে, দুই পা সোজা থাকবে, দেখা যাচ্ছে মনে হয়। তারপরেও আমি আর একটু হ্যাঁ, এই থাকলো, আর শরীরটা এরকম হালকা থাকলো। সবসময় আমি মনে রাখবো দম আমার লম্বা লম্বা করে চলবে। ঠিক আছে, আমরা বক্রাসনে গিয়েছিলাম, বক্রাসনটা অবশ্যই করব, কারণ আমরা সবাই বলছি যে আমাদের ইমিউনিটিটাকে ইনক্রিজ করার জন্য, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ানোর জন্য। আসলে এগুলো তো তখনই বাড়বে যখন আমার অর্গানগুলো ঠিক থাকবে। তাহলে এটাতে আমরা যাচ্ছি, বাম পা আমাদের ফোল্ড হলো, বাম হাত আমাদের পিছনে থাকলো স্পাইনাল কর্ডের পিছনে, আর ডান হাত সোজা উপরে নিয়ে এটাকে ক্রস করব এদিকে, তারপর এটাকে পুশ করব। পাশ থেকে তো দেখলাম, সাইড থেকে দেখলে এরকমটা হবে। কেমন? এই, এটা কিন্তু এই হবে না, এটা হবে এই, অর্থাৎ আমার এই হাঁটুটা সোজা হবে। ধরতে না পারলে এখানে থাকবে, শোল্ডার পিছনে যাবে, পিছনে শোল্ডার পিছনে যাবে, মাথাটা পিছনে। এবার ওখানেই থাকবো। আমরা বারবার মনে করছি আজকে কিন্তু আমরা দম লম্বা লম্বা করে নেব, লম্বা লম্বা ছাড়বো, আর নিঃশব্দে নেব, নিঃশব্দে ছাড়বো। যত বেশি করে নিতে পারি, যত বেশি করে ছাড়তে পারি, ব্যাস হয়ে গেল। আমরা আস্তে করে ফিরে আসছি। আবার অপোজিটে যাব, ডান পা আমার ফোল্ড হলো, ডান হাত আমার পিছনে গেল, বাম হাত আমার উপরে উঠলো, পেটটাকে ভেতরে নিয়ে এটাকে চাপ দিয়ে ধরলাম, দমটা নিলাম, ছাড়তে ছাড়তে পিছনে গেলাম। দমটা এবার চলছে, একটু লম্বা, একটু হালকা, এই লম্বা লম্বা করে নিচ্ছি, ছাড়ছি। আবার আস্তে করে ফিরে এটা আমরা আর একবার যাবো। যারা আপনারা একটু অনেকদিন ধরে করছেন, এখানে আছি আমরা অনেকেই, যারা আমরা আগে থেকে করছি, তারা আমরা এটা করব, অর্ধ মৎস্যেন্দ্রাসন করব। আর যারা আমরা প্রথম করছি, এটার কথা ভুলে যান, আমরা ওগুলোতে পরে আসব। এই নিয়ে আবার ছাড়তে ছাড়তে এটাতে চলে যাব। আমরা থাকবো আরো 10 সেকেন্ড, তবে শরীরটা খুব নরম থাকবে, দম চলবে লম্বা লম্বা। শোল্ডার পেছনে, চেস্ট আপ, বাঁকা হয়ে গেলে শরীরটাকে সোজা করব, পাটাকে সোজা রাখবো যতটা পেছনে। লাস্ট 5 সেকেন্ডস থাকবো। 3 2 ওকে, ফিরছি। যারা চেয়ারে বসে দেখছেন তারা কিন্তু চেয়ারেই করতে পারে না। আমাদের একটাই কাজ, ঘরে বসে যোগাসন করে শরীরটাকে সুস্থ রাখা। তো যাদের যেভাবে সুবিধা তারা প্লিজ করতে থাকেন। এবারে ডান পা সোজা, ডান হাত পিছনে, বাম হাত উপরে, এই নিয়ে ছেড়ে আবার শরীরটাকে পিছনের দিকে টান টান করছি। দম চলছে লম্বা, যতটা পারবো পিছনের দিকে টুইস্ট করতে থাকবো। ওকে, এই ছাড়ছি, ফিরছি। এরপরে আমরা চলে যাব উষ্ট্রাসনে। উষ্ট্রাসন উটের মতন যে আসন, তাই বলা হয় উষ্ট্রাসন। এই আসনটাকে বলছিল বক্রাসন। উষ্ট্রাসনের জন্য আমরা রেডি হচ্ছি। আমাদের দুই হাঁটু খোলা থাকলো, অর্থাৎ এই থাকবে, কেমন? আর দুই পায়ের পাতা প্রথম প্রথম এই অবস্থা থাকলে ভালো, তা না হলে এই করতে পারি। আমাদের এই হাতটা কোমরে থাকবে, আর এরকম করে ঘুরবো। এটা কিন্তু উষ্ট্রাসন না, উষ্ট্রাসনে যাওয়ার আগে শরীরটাকে তৈরি করার জন্য। দুই পা খোলা, বাঁ হাত এখানে, কোমরটাকে এই বাঁ দিকে, আবার অপোজিটে গিয়ে উল্টা। সামনে থেকে দেখালে যেটা হবে, ডান হাত কোমরে ডান দিকে, বাঁ হাত কোমরে বাঁ দিকে,
আমার কোমরটা ওই সময় কি হচ্ছে, কোমর সামনের দিকে একটু যাচ্ছে, মানে এই হচ্ছে, আবার এই। এটা কয়েকবার করে শরীরটাকে নরম করে নেব, তারপরে দুই হাত দিয়ে কোমরটাকে ধরে শ্বাস নিয়ে ছাড়তে ছাড়তে কোমরটাকে সামনে, মাথাটাকে আস্তে 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 পিছনে দেব। কোমরটাকে সামনে নেওয়ার চেষ্টা, দম যতটা পারবে চলবে লম্বা লম্বা। এই নিয়ে ছাড়তে ছাড়তে ফিরছি। আমরা এটা আর একবার যাব, গিয়ে কিন্তু আমরা খুব আরাম করে থাকবো, না নেব না ছাড়বো, শুধু ব্রিথটা আসছে যাচ্ছে সেটাকে অবজার্ভ করব। ওকে, তাহলে আর একবার যাচ্ছি 10 সেকেন্ডস। এই নিলাম, পা এরকমও থাকতে পারে এরকমও থাকতে পারে, তো আমরা শুরুতে এরকমই করছি। এই নিয়ে ছাড়ছি কোমর সামনে, মাথাটা পিছনে, দম চলছে লম্বা লম্বা। দমটাকেই মনোযোগ দিয়ে দেখছি। এই ছাড়তে ছাড়তে ফিরছি। খুব ভালো। এইবারে আমরা পেট কমানোর জন্য যাব, আর এটার পরে এটাকে রেস্ট করার জন্য যাব, যেটাকে আমরা বলছি শশকাসন। এই নিয়ে দুই হাত সোজা উপরে নিয়ে ছাড়তে 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 ছাড়তে, এই ঘাড়ে ব্যথা থাকলে এই, ঘাড়ে ব্যথা না থাকলে মাথাটাকে রিল্যাক্স করে দেব। আচ্ছা, আপনারা ওভাবেই থাকেন। আমরা এখন একটা শব্দ করব, যেই শব্দটা আমাদের ব্রেইনের ফ্রিকোয়েন্সিকে কন্ট্রোল করবে, আর বলছে যারা বিভিন্ন রকম মেন্টাল ডিসঅর্ডারে আছে তাদের জন্য এটা হেল্পফুল। ওটা কি, ভ্রমরী শব্দ করব শশকাসনে গিয়ে। আমরা 4 বার করব, কপালটা মাটিতে থাকবে, আর শব্দটা হবে এই শব্দটা হবে। তাহলে এই আমরা আছি, হাতটা রিল্যাক্স হলো, মাথাটা নিচে গেল। আমরা 4 বার শব্দ করব, তো নাক দিয়ে শব্দ হবে, মাথাটা এখানে অথবা এখানে। এক কথায় মাথায় যেন ব্লাড বেশি চলে আসে, তারপরে সেই শব্দটা করব। তাহলে 4 বার। ফার্স্ট রাউন্ড ইনহেল, round 2 inhale, round 3 inhale, last round inhale, আস্তে করে তারপরে মাথাটাকে তুলবো, চোখ বন্ধই থাকবে, আস্তে 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 বসে পড়বো, চোখ বন্ধই থাকবে। একটা লম্বা শ্বাস নেব, লম্বা শ্বাস ছাড়বো, 2 হাত রাখ করে চোখে লাগিয়ে ফিরব। আমাদের বসে আসন হলো, এবার আমরা শুয়ে আসন করব, আগে বুকের দিকে, যেটাকে আমরা বলছি মাকার আসন। এই শুয়ে রিল্যাক্সলি থাকছি। এইবারে আমরা যেটা করব, এটা আসনের আগে একটু শরীরটাকে আর একটু মোচড় নিয়ে নেব। 2 হাত 2 পাশে থাকবে, 2 পা ফোল্ড হবে, অর্থাৎ 2 হাত এরকম থাকবে, 2 পা ফোল্ড হয়ে কোমরটাকে একবার এদিকে আর একবার এদিকে, এই নিয়ে এই, আবার এই নিয়ে এই, আবার এই নিয়ে এই, এই নিয়ে এই, আরো 4 বার। এই 1, এই 2, এই 3, আর একবার। ওকে, শেষ। এবারে রেস্ট।
খুব খারাপ লাগছে নাকি? যদি খুব ক্লান্ত লাগে তাহলে একটু রেস্ট নিয়ে, কারণ অনেকেরই প্রথম দিন, আবার অনেকেরই কয়েকদিন ধরে আপনারা করছেন, তো এক একজনের উপর এক একটা হবে। আমরা এখানে আর একটা দুইটা আসন করতে পারলে ভালো হয়। করি, দুইটা আসন করি, হ্যাঁ একটু কষ্ট দিই। দুই হাত আমাদের পাশে থাকলো। যারা আমরা অনেকদিন ধরে করছি তারা কিন্তু হাতটাকে তুলে দেবো, আর যারা আমরা একদম নতুন, নিয়ে ছেড়ে মাথাটাকে, বুকটাকে অর্ধেক তুলবো, আমাদের এলবো মানে কোমরটা চেপে যাবে, শোল্ডার পেছনে যাবে, দাঁত দুটো একসাথে থাকবে, মাথাটা উপরে। আপনারা এভাবেই থাকেন। আমি এর কিছু বেনিফিটস বলছি। বেনিফিটসটা হচ্ছে, যাদের থাইরয়েডের সমস্যা, ঘাড়ের সমস্যা, ঘাড়ে না, যাদের থাইরয়েডের মোটামুটি সমস্যা, ডাবল চিন অনেক বেশি, কোমরে ব্যথা, বুকে সমস্যা, তাদের জন্য এই ভুজঙ্গাসন খুব দরকার। এবারে হলো অনেকক্ষণ দমটা নিয়ে ছাড়তে ছাড়তে আস্তে 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 ফিরছি। এটা আমরা আরেকবার যাচ্ছি, আবার নিলাম, আবার ছাড়লাম, আবার নিতে নিতে মাথাটা, বুকটা এই তুলছি। ওখানে আমাদের দমটাকে ঠিকঠাক রাখছি, না নেব না ছাড়বো। যারা অনেকদিন ধরে করছেন তারা দয়া করে হাতটাকে তুলে দেন ফ্লোর থেকে, মানে এরকম। আবার ছাড়তে ছাড়তে ফিরে আসছি, আবার দুই হাত ভাঁজ করে মাথাটাকে নিচে। এবারে তো আবার অর্ধ শল্পাসনে যেতেই হবে। অর্ধ শল্পাসন হচ্ছে এক পা করে উপরের দিকে নেয়া। আমাদের দুই হাত পাশে থাকবে অথবা নিচে থাকবে, চিন ফ্লোরে থাকবে। বাম পাটাকে সোজা রেখে, আপনাদের মাথা কিন্তু সোজাই থাকবে, আমি শুধু বাঁকা করছি দেখার জন্য। এইটা সোজা রেখে বাম হাত, না বাম পাটাকে, ডান পাটাকে সোজা, এই আমার, আচ্ছা আমার তো ক্যামেরা উল্টা, আমি আরেকবার করছি। এই থাকলাম অর্ধ শল্পাসন, আমার বাম পাটাকে সোজা রেখে হাঁটুটাকে টান টান করে তারপর তুলে দিচ্ছি উপরে। দম চলবে, ওই যে শব্দ একেবারেই হবে না, শ্বাস প্রশ্বাস খুব নিঃশব্দে যাওয়া আসা করবে, শরীর খুব কম নড়বে। এই দম নিচ্ছি, ছাড়তে 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 ফিরছি। আবার ডান পাটাকে লম্বা উপরে তুলছি যতটা পারছি। কোমর খুব উঠে যেন না যায়, কোমর যেন সোজা থাকে। দম চলবে লম্বা। লাস্ট 5 4 3 2, আস্তে করে ফিরছি। আবার যাচ্ছে আমাদের বাম পাটাকে, আবার টান টান করে লম্বা করে বাম পাটাকে তুলছি। 10 সেকেন্ড থাকবো, দমটা চলবে লম্বা লম্বা। মনোযোগ, শ্বাস প্রশ্বাস কতটা নিঃশব্দে, কতটা লম্বা হয়, পা যেন সোজা থাকে। এই দম নিচ্ছি, ছাড়তে ছাড়তে ফিরছি। একইভাবে ডান পাটাকে আবারও লম্বা ভাবে নিতে নিতে তুলছি, যতটা পারছি সোজা রাখছি। দম চলছে লম্বা। যাদের থাই আর হিপ মাসেল অনেক ভারী, অর্থাৎ লোয়ার পার্ট যাদের অনেক হেভি, অনেক ভারী, তাদের জন্য এটা খুব ভালো কাজে দেয়। এই নিয়ে ছাড়তে ছাড়তে ফিরছি। এবারে আবারও মাকারাসন। মাকারাসনে গিয়ে একটা জিনিস, আমাদের রেকটাম কিন্তু শক্ত হয়ে থাকার কথা, এটাকে হালকা করে দেব। এইবার একটা লম্বা শ্বাস নিয়ে আমরা পিঠের দিকে চলে আসছি, যেটাকে বলছে শবাসন। এই হলো শবাসন। দুই হাত দুই পা ছড়ানো থাকবে, এই রিল্যাক্স থাকলো। একটা লম্বা শ্বাস নিচ্ছি নিঃশব্দে,
নিঃশব্দেই শ্বাসটাকে ছাড়ছি। আমার পুরো শরীর যেন হালকা থেকে হালকা থাকে। যেন সমস্ত ফ্রেশ বাতাস আমার বুকে আসছে, আমার শরীরকে নূতন করে তুলছে। এখন যারা নতুন আমরা জয়েন করলাম, আমরা কিন্তু শুয়েই এগুলো করতে পারি। এবারে আমরা পেট কমানোর জন্য একটা আসন নিয়ে যাব, সেটাকে বলছে উত্থান পাদাসন। কিন্তু উত্থান পাদাসনে কোমর ব্যথা হলে এক পা উঠবে, কোমর ব্যথা না হলে দুই পা উঠবে। দম নিতে নিতে নিয়ে ওখানেই আমরা থাকবো। দুই পা আমাদের জোড়া হবে। আমি একটু পিছন থেকে দেখাই। দুই হাত পাশে থাকবে অথবা হিপের নিচে থাকবে, আপনারা হিপের নিচেই দিয়ে দেন। এবারে দম নিয়ে ছেড়ে, কোমর ব্যথা হলে এক পা, এতটুকু। আর কোমর ব্যথা না হলে এই দুই পা। দম ওখানে থাকছে, 10 সেকেন্ডস থাকবো আমরা। প্রথম প্রথম খুব কষ্ট হলে ফিরে আসবো, দম চলতেই থাকবে। এই দম নিয়ে ছাড়তে ছাড়তে ফিরবো। ওহ, খুব কষ্ট, কি করবেন বলেন? এর থেকে অনেক কষ্টের আসন করতে হয়। তবে সত্যি এইটা খুব কষ্টের। এর থেকে অনেক কঠিন আসন, দেখতে কঠিন, করতে সোজা। এটা দেখতে সোজা, করতে কঠিন। তাহলে আরেকবার যাব, নেব, ছাড়বো, নিতে নিতে এই উঠছি। দম চলছে লম্বা লম্বা, কোনো অবস্থাতে হাঁটু ভাঙবো না, হাঁটু থাকবে সোজা। দম চলবে লম্বা, পেটে মনোযোগ। কিরে ভূমিকম্প রে বাবা! এই দম নিলাম, এই ছাড়তে ছাড়তে আস্তে আস্তে ফিরছে। আমার অনেক কিছু মনে হবে, শরীরের এতটাই কাঁপুনি হবে, সেটাকে সহ্য করব। আচ্ছা, এই সমস্ত কিছু যে যার ফ্যাট যতটুকু বার্ন করতে চাই তারা ততটুকুই করব। আচ্ছা, এবারে আমরা পবন মুক্তাসনে যাব দুই পায়ে। আমরা এতদিন এক পায়ে ছিলাম, আজকে দুই পায়ে যাব। আবার দম নিতে নিতে পাটা উপরে ভাঁজ করে এই 90 ডিগ্রি হবে, তারপর এটাকে জড়িয়ে ধরবো এই যতটা পারবো। এভাবেও হয়, এভাবেও হয়। এভাবে ধরলে একটা আরামটা বেশি হয়। আর আমরা জানি যে আমরা এখন করছি স্থিরম সুখম আসনম, মানে যতটা আরাম করে ধরা যায়। আর একটা লম্বা শ্বাস নেব, পেট খুব হালকা থাকবে, খুবই হালকা থাকবে। যাদের গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি, কনস্টিপেশন এই সমস্যাগুলো আছে, তারা এটা রেগুলার যদি মোটামুটি 5 মিনিট করে দিনে 3 বার করতে পারেন, অনেকটা কমে যাবে। তবে 10 মিনিট 15 মিনিট করতে পারলে ভালো, একটানা বলতে এইভাবে থাকা না, মানে 1 মিনিট থেকে রেস্ট, আবার 1 মিনিট থেকে রেস্ট, এরকম। দম নিয়ে ছাড়তে ছাড়তে এইটাকে আবার আগের মতন 90 ডিগ্রি রাখলাম। এখান থেকে এই আসলাম, কোমর নেমে গেল, এটা 90 ডিগ্রি থাকলো। তারপরে আবার 45 ডিগ্রিতে গিয়ে আস্তে 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 নামছি। আবার হাতটাকে রিল্যাক্স করছি, চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস নিচ্ছি। ওটা আমরা আরেকবার যাই। আচ্ছা ঠিক আছে, আরেকবার যাই, তারপরে এটা একটা ফিলিংসে আমরা আসবো। আবার দম নিতে নিতে এই 45 ডিগ্রি পাটা ভাঁজ হয়ে এটা 90 ডিগ্রি, দেন আস্তে করে জড়িয়ে ধরলাম যতটা পারলাম, অথবা জড়িয়ে ধরলাম আরো ভালোভাবে হাত করে। এবারে দম চলছে লম্বা লম্বা, পায়ের পাতা সামনে থাকলে ভালো। আর মাথাটাকে উপরের দিকে ওঠাতে পারলে ভালো, না পারলে কোনো সমস্যা নেই। যারা আমরা পারি তারা আমরা এটাকে আরো একটু ক্লোজ ধরবো, অর্থাৎ এরকম করে তো ছিল, আমি একটু অ্যাডভান্সে গেলে এটা এখানে, এটা এখানে। ধরতে পারলে ভালো, না ধরতে পারলে আরো ভালো। ধরার জন্য শুধু চেষ্টা করে যাব, এই থাকবো। ছাড়তে ছাড়তে নিচে, মাথাটাকে একটু রিল্যাক্স করব, কিছুক্ষণ থাকবো, আর কিছুক্ষণ থাকি, আর 5টা সেকেন্ড থাকবো। দম চলবে লম্বা লম্বা, ব্যাস। ছাড়তে ছাড়তে আগে কোমরটা নামবে, মানে এই হিপটা ফ্লোরে লাগবে, খুব ভালো। এবার এটা 90 ডিগ্রি হলো,
তারপরে 45 ডিগ্রিতে গিয়ে আস্তে করে আমরা নামিয়ে সে আগের মতন শবাসন। এবার একটা লম্বা দম হবে, চোখ বন্ধ হবে, খেয়াল করে দেখি পেট কি আগের মতোই আছে না একটু নরম একটু হালকা। নরম হয়ে যাওয়ার কথা। যদি নরম হয় তার মানে আপনার মাসেল গুলো আপনি নরম রেখেছিলেন। আর যদি কোনো পরিবর্তন না আসে তার মানে মাসেল শক্ত হয়েছিল, কোনো কাজ করার সুযোগ পায়নি। ঠিক আছে, আমরা আরেকটা আসন দিয়ে শেষ করব। না, আর দুইটা আসনে যেতে হবে, কারণ আমাদের লাংয়ের, আমরা প্রথম বলেছি না, আমাদের ফুসফুসের ক্যাপাসিটি বাড়ানো। এই সময় এই সময় কফ কোল্ড এই প্রবলেমগুলো বেশি হবে। তো আমরা যাবো হচ্ছে মৎস্যাসনে। দুই হাত আবারও হিপের নিচে থাকবে আর দুই পা সোজা থাকবে, এলবোতে উঠে গেলাম, মাথাটাকে উপর, বুকটাকে উপরে নিয়ে মাথাটাকে পিছনে ঝুলিয়ে রাখলাম। দম দম চলবে লম্বা লম্বা। বুকটাকে যতটা টান টান করা যায়, মাথাটা যতটা পিছনে ঝুলিয়ে রাখা যায়, চেস্টকে যতটা উপরে টান টান রাখা যায়। দাঁত দুটো একসাথে থাকলে ভালো। আমরা আর 5টা সেকেন্ড থাকবো ওখানে। 5 4 3। বুক নিয়ে যত সমস্যা সবগুলোর উপকার করবে, স্পেশালি থাইরয়েডের জন্য। ইনহেল হলো অ্যাজমা, থাইরয়েড নিয়ে ছাড়তে ছাড়তে ফিরছি। ওকে, আবারও শবাসনে গিয়ে একটা লম্বা করে শ্বাস নিয়ে খেয়াল করে দেখি বুকের কোনো পরিবর্তন হলো না যেমন ছিলাম তেমনিই আছি। হ্যাঁ, বুকটা তো অনেক বেশি খুলে যাওয়ার কথা, অনেক বেশি বাতাস চলে আসার কথা আপনা আপনি। খুব ভালো। আরেকটা আসন দিয়ে আমরা শেষ করব। দুই হাত দুই দিকে, আমাদের দুই পা ভেঙে গেল, মেরুদণ্ডাসন আমরা যেটাকে বলছিলাম। আজকে মেরুদণ্ডাসনটা একটু অন্যরকম হবে। আমাদের বাম পাটা ডান হাঁটুর উপরে রাখবো, বাম পা ডান হাঁটুর উপরে রেখে দম নিয়ে ছাড়তে 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 কোমরটাকে ডানে, মাথাটাকে বামে, আর হাত দিয়ে প্রেসার দিয়ে যাব যতটা পারবো, যেন আমার বাম হাঁটু মাটিতে লাগে। খুব আস্তে আস্তে করব, কোনো প্রেসার না। আবার দম নিতে নিতে এই পা সোজা রাখবো, আবার আমাদের ডান পাটা বাম হাঁটুর উপরে রাখবো, রেখে দম নিয়ে ছাড়তে 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 কোমরটাকে নিয়ে যাব বামে, মাথাটাকে নিয়ে যাব ডানে, আর আমাদের বাঁ হাত দিয়ে হাঁটুটাকে মাটিতে লাগানোর চেষ্টা করব। অনেকেরই কোমরটাকে ঠিক মতন লাগতে চাইবে না, আমরা চেষ্টা করব এদিকে একটুখানি করে ধাক্কা দেওয়ার জন্য। খুব ভালো। আবার নিয়ে সেন্টারে। এটা আমরা আর একবার যেতে চাই। আর একবার আমরা ডান পাটাকে বাম পাটাকে উপরে নিয়ে ছাড়তে ছাড়তে কোমর, যতটা পারবো কোমরটাকে ডান দিকে নেওয়ার চেষ্টা করছি। দম চলছে, লম্বা লম্বা থাকবো আমরা এখানে 5টা সেকেন্ড। সবাই করতে পারবে, যাদের কোমর ব্যথা তারা বেশি করে করবে। এই দম নিয়ে ছাড়ছি ফিরছি। বা যারা এই ঘরে অনেক বেশি কাজ করছে তাদের তো কোমর ব্যথাটা তো অনেক বেশি করবে। শুয়ে থেকে তো রেস্ট নিচ্ছেন, শুয়ে থেকে এটা করে রেস্ট নিয়ে নিন। ডান পা উপরে, দম নিয়ে ছাড়ছি কোমরটাকে বামে, মাথাটা ডানে। শুয়ে আগে এইটা করে নেব, তারপরে শুয়ে থাকবো। খেয়াল করে দেখবেন খুব ভালো থাকবেন। যতটা পারবো বাঁ দিকে নেওয়ার চেষ্টা। দম চলছে। 3 2। ওকে, ফিরছি। এবারে শবাসন। এরপরে আমরা প্রাণায়ামে যাব আর ধ্যানে যাব। এই রিল্যাক্সে থাকছি।
আমরা এখনই হালকা একটা মেডিটেশনে যাব। প্রাণায়াম আমরা এরপরে করব। 2 হাত 2 পা ছড়ানো থাকবে, শরীরটাকে খুব হালকা রাখবো। সবার আগে আমার বায়ুপথটাকে হালকা করব। আমাদের চোখ বন্ধ থাকবে। আমি সমস্ত কিছুকে আপাতত করে দেব। আমার মাথায় যত রকম চিন্তা আসছে সেগুলো থেকে একটু দূরে সরে আমার শরীরের শ্বাস প্রশ্বাসের মধ্যে আমি আমার মনোযোগটাকে স্থির রাখব। আমি লম্বা লম্বা নিঃশব্দে শ্বাস নিচ্ছি, নিঃশব্দে শ্বাসটাকে ছাড়ছি। আমি আমার বায়ুপথটাকে হালকা করব। একটা লম্বা দম নেব নিঃশব্দে, নিঃশব্দে ছাড়ছি। আমি আমার শরীরের একটা জয়েন্টকে হালকা থেকে হালকা করতে শুরু করব। সবার আগেই 2 পায়ের পাতা অর্থাৎ 2 পায়ের তালু, পা হাত কিছুই নড়বে না, শুধু আমি ভাবছি সেই জায়গাটা যেন আগের থেকে আরো হালকা থেকে হালকা হয়। সবার আগে 2 পায়ের তালু অনেক বেশি হালকা। এবারে বুড়ো আঙ্গুল থেকে ছোট আঙ্গুল, আমার এই 5টা 10টা আঙ্গুলের মাথায় মনোযোগ। যেন 10টা আঙ্গুলের মাথা দিয়ে 10টা আঙ্গুলের গোড়া পর্যন্ত নরম হয়ে গেল। নরম হওয়ার পরে পুরো পায়ের পাতা মানে গোড়ালি থেকে পায়ের পাতা পর্যন্ত হালকা থেকে হালকা হয়ে গেল। আর যেন আমার এই পায়ের রং পরিবর্তন হলো। পায়ের রং আমি এমন একটা আমার পছন্দের রং দিতে চাই যেইটুকুকে আমি আলাদা করে বুঝতে পারবো যে এইটুকু আমার শরীর থেকে এখন অনেক বেশি হালকা, আমার শরীর থেকে অনেক বেশি আমার পছন্দের রংটাকে আমি এখন গোড়ালি থেকে নিচের অংশে দেখতে পাচ্ছি। এবারে আস্তে আস্তে উপরে উঠছি 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 উঠছি। 2 হাঁটু থেকে নিচের অংশ যেন ওই রকম রং হয়ে গেল। হাঁটুর জয়েন্টস গুলো যেন আরো বেশি হালকা হয়ে গেল, আরো বেশি ঢিলা হয়ে গেল। আর কোন রকম ফিলিংস আমি পাচ্ছি না। আমার হাঁটুর নিচ থেকে পুরো পায়ের নিচের অংশ আমার পছন্দের রং, আর সেটা আমার শরীর থেকে অনেকটা হালকা। এবারে আমার আস্তে আস্তে উপরে উঠছি, আমার বায়ুপথটাকে হালকা করে দিচ্ছি। আমার কোমর থেকে যেখানে আমি বেল্ট পরি, আমার ঠিক ওই জায়গা থেকে পুরো নিচের অংশের রং ঠিক অন্যরকম চেঞ্জ হয়ে গেল। আমার বায়ুপথ অবশ্যই হালকা থাকলো। আমি একটা লম্বা শ্বাস নিচ্ছি, আমার হিপ মাসল বাটক মাসলকেও রিল্যাক্স করে দিচ্ছি। এবারে আমার পুরো পেট, তল পেটটা জুড়ে সেই রং হয়ে গেল, মানে আমি হালকা থেকে হালকা। এবার আমার উপরের পেট পুরোটা জুড়ে। আবার একটা লম্বা শ্বাস নিচ্ছি। আমার বুকের খাঁচার ভেতরে আস্তে আস্তে ডায়াফ্রামের দিকে গিয়ে গিয়ে পুরো শরীরের বুকের ভেতরটাতেও যেন সেই রঙে রঙিন হয়ে গেল। আমি আমার শরীরটাকে আরো বেশি হালকা দেখছি। গলা থেকে নিচের অংশটা যেন টোটালি আলাদা হয়ে গেল। কোন রকম ওজন নেই, কোন রকম শক্তি নেই। এবারে 2 শোল্ডারে যেন আরো বেশি হালকা। আমার এলবো জয়েন্ট যেন আরো রিল্যাক্স, আমার রিস্ট জয়েন্ট যেন আরো রিল্যাক্স, আমার ফিঙ্গার জয়েন্ট যেন আরো হালকা। গলা থেকে নিচের অংশ যেন আমার এক রঙে রঙিন হয়ে গেল। লাইট কালার, ডার্ক কালার, আমার পছন্দের সেই হালকা রংটা পুরো শরীর জুড়ে। যেন এই শরীরের হাত পা শরীর যে কেউ যে কোনো ভাবে নাড়াচাড়া করতে পারে, আমার তার কোনো অনুভূতি নেই।
এবারে আমার গলাটা আস্তে আস্তে সেই রং হয়ে গেল, যেন গলার সমস্ত কিছু ফ্রিজ হয়ে গেল, কিন্তু হালকা হয়ে গেল। এবারে কপালের ভাঁজগুলো হালকা করছি, পুরো ফেস মাসলসটাকে রিল্যাক্স করছি। আমার মাথা থেকে পা পর্যন্ত যত মাসেলস, বোনস, টিস্যুস আছে, এই সব যেন আমার শরীর থেকে ডিটাচ হলো, সব যেন আলাদা হয়ে গেল। আমি একটা লম্বা শ্বাস নিচ্ছি, আমার পুরো শরীর এখন এক রঙে রঙিন থাকছে, যেন এই রঙিনটা রং আরো উজ্জ্বল হচ্ছে যখন আমি শ্বাস নিচ্ছি। আর আমার বুকের ভেতরে মুক্ত যেরকম চিকচিক করে, ঠিক ওরকম একটা এনার্জি পয়েন্ট, সেন্টার এনার্জি পয়েন্টে এসে অনেক বেশি করে এক হওয়ার চেষ্টা করছে। আমি বুক ভরে শ্বাস নিচ্ছি, আর পুরো রং যেন এক হয়ে আমাকে সাদা করছে। আমার পুরো শরীর যেন মেঘের ধবধবে সাদার যে রং, সেই রং যেন আমার পুরো শরীরে ছড়িয়ে আছে। আর আমার পছন্দের সমস্ত রং যেন ওই সাদা মুক্তটার মধ্যে এসে জমে থাকছে। এটা আমার প্রাণ, এই হচ্ছে প্রাণবায়ুর ভেতরে আমি এটাকে স্থাপন করলাম। আমি একটা লম্বা শ্বাস নিলাম, আমি নিজেকে সম্পূর্ণভাবে শুদ্ধ করলাম, পরিষ্কার করলাম, মন থেকে, শরীর থেকে, সার্বিক দিক থেকে। আমার এই শরীরে কোনো জড়া নেই, কোনো ব্যথা নেই, কোনো কষ্ট নেই। আমার মন সম্পূর্ণ এনার্জিতে ভরপুর, মন থেকে, শরীর থেকে সম্পূর্ণভাবে সুস্থ আর সুন্দর। আমি আমার সমস্ত ভালো দিকগুলোর চর্চা করছি, আমি অন্যকে সমস্ত ভালো দিকগুলো সম্পর্কে সচেতন করছি। আমি নিজে ভালো থাকছি, আমি সবাইকে ভালো রাখছি। আমার মতন এরকম ফ্রেশ, এরকম এনার্জেটিক প্রতিটা মানুষ হতে পারে। মানুষ যেন তার মূল্যবোধের দিকে বারবার ফিরে যায়, মানুষের মনুষ্যত্ব যেন তারা বুঝতে পারে, মানুষ যেন সত্যি মানুষ হতে পারে। প্রকৃতির কাছে ফিরবো, প্রকৃতিকে বাঁচাবো, নদী, গাছ, পাখি, পশু সবাইকে রক্ষা করব, সবাইকে সাহায্য করব। গাছ লাগাবো, নদীকে ভরাট করতে দেয়া থেকে বাঁচাবো। আমার সাধ্য মতন আমি প্রকৃতিকে বাঁচানোর চেষ্টা করব, কারণ আমার সমস্ত শক্তির উৎসই হচ্ছে সেই প্রকৃতি। প্রকৃতি নেই তো আমি নেই, আমি আছি তো প্রকৃতি আছে। অ্যাকচুয়ালি প্রকৃতি আছে জন্যই আমি আছি। সূর্যের আলোর মতন আমার ভেতরের তেজ যেন অনেক অনেক বেশি করে ভেতরে থাকতে পারে, এই ভেতরের তেজ যেন আমি ধীরে ধীরে বাইরে নিয়ে আসতে পারি। আর একটা লম্বা শ্বাস নিচ্ছি, বুক ভরে শ্বাসটাকে ফিল করছি, যেন সম্পূর্ণভাবে সুস্থ। দুই পা জোড়া ইন্টারলক করলাম, হাতের তালুটাকে সোজা উপরের দিকে ঘুরিয়ে দিলাম, দমটাকে নিলাম, নিয়ে পুরো শরীরটাকে টান টান করছি যতটা পারছি। 5 4 3 2, আস্তে করে ফিরছি। আমি কেমনটা ছিলাম, কেমনটা আছি। নিঃশব্দে একটা লম্বা শ্বাস নিচ্ছি, আস্তে হাত উপরে, বাম পা ফোল্ড করে আস্তে করে আমি বসে পড়ছি। খুব আস্তে ধীরে ধীরে আমি বসে পড়ব।
হ্যাঁ, আমাদের নুসরাত আপু দেখছেন। নুসরাত আপু যদিও অস্ট্রেলিয়ায় থাকেন, অস্ট্রেলিয়া থেকে দিদি দেখছেন। আচ্ছা, আমরা এবারে যাব প্রাণায়ামে। আমরা প্রাণায়াম, আচ্ছা এখন সবার একটু হালকা ফুলকা লাগছে তো, শরীরটা খুব ঝরঝরে লাগছে। লাগলে ভালো, না লাগলে আরো ভালো। সামনের দিকে আমরা সেই অভ্যাসগুলো প্র্যাকটিস করব। তাই তো আমরা যোগ করো, প্রাণায়াম করো, ধ্যান করো, নিজেকে শান্ত রাখো। দেখো কত কত শান্তি। নিজে ভালো থাকলেই ভালো। আমার মা একটা কথা বলে, নিজ ভালো তো জগৎ ভালো। আমরা অন্যকে কমপ্লেন করি, অন্যকে কমপ্লেন করি, ওর জন্য এটা, ওর জন্য এটা, সবার জন্য এটা। আসলেই নিজে ভালো থাকলে সব ভালো। এবার আমরা যাব প্রাণায়ামে। প্রাণায়ামে আমাদের এতদিন তো অনেক রকম প্রাণায়াম ছিল। আজকে যেহেতু আমরা মেডিটেশন থেকে উঠলাম, আমরা এমন প্রাণায়ামে যাব যেটা আমাদেরকে খুব স্থির করে। ওর মধ্যে শুধুমাত্র বাঁ নাক দিয়ে শ্বাস নেব, ডান নাক দিয়ে শ্বাস ছাড়বো। শুধুমাত্র বাঁ নাক দিয়ে শ্বাস নেব, ডান নাক দিয়ে শ্বাস ছাড়বো, যেটাকে আমরা বলছি চন্দ্রভেদী। কেন চন্দ্রভেদী বলছি সেগুলো বিস্তারিত মাথা গুলিয়ে যাবে। সুতরাং বায়ে নিয়ে ডানে ছাড়বো, চন্দ্রভেদী। শ্বাসটাকে নিয়ে পুরো শ্বাসটাকে ছেড়ে দিয়ে একদম ফাঁকা করে বিষ্ণু মুদ্রায় ধরে ডান হাতের বুড়ো আঙ্গুলটা ডানে রেখে বামে নিচ্ছি। ডান নাক আবার বামে নিচ্ছি, ডানে ছাড়ছি। এটা চলতেই থাক। আমরা মনে মনে কিছু জিনিস ভাবতে থাকি আর এটা করতে থাকি। ভাবনার জায়গাটা থেকে যেটা আসবে, বাম নাক দিয়ে নিচ্ছে মানে আমার ডান ব্রেন করছি, আমার বা দিকটাকে আমি এনার্জেটিক করছি। অর্থাৎ বা দিকে যত অর্গানস আছে সেগুলোর জন্য এটা হেল্পফুল। মানে স্টমাক আমার বা দিকে, আমার হার্টের বা দিকটা, আমার শরীরের যে অর্গানগুলো বাদিকে আছে সেই অর্গানগুলোকে আমি বেশি করে অক্সিজেন দিচ্ছি। আর আমার ডান ব্রেনকে আমি অনেক বেশি করে অক্সিজেন দিচ্ছি, যেন আমার ব্লাডটাকে অক্সিডাইজ করতে পারে। আর আমার ডান ব্রেন কি কাজ করে? ডান ব্রেন আমার ক্রিয়েটিভ কাজ করে। যারা ছবি আঁকা, গান, অভিনয়, আবৃত্তি, এইরকম বিভিন্ন রকম ক্রিয়েটিভ সাইটগুলোর সাথে ইনভলভ, তাদের এই কাজটাকে যদি আরো একটু ভালোভাবে করতে চান তাহলে অবশ্যই বামে নিয়ে ডানে ছেড়ে দেব। ঠিক আছে, এবার ফিরে আসছি। অবশ্যই কিন্তু বুক ভরে নেব, আবার ছাড়বো, পেট দিয়ে না। এবারে আমরা ডান নাকটা দিয়ে নেব, বাম নাকটা বন্ধ করব, আবার ডানে নেব, বামে ছাড়বো, আবার ডানে নেব, বামে ছাড়বো। চেষ্টা করব যা নিব তার থেকে যেন একটু বেশি ছাড়তে পারি। মানে 1 ভাগ নিলে মানে 1:1.5 অথবা 1:2, না হলে তো 1:1ই থাকবো। তার মানে এবার উল্টো কাজ করছি। এবার আমার বাম ব্রেনটাকে আমি বেশি করে অ্যাক্টিভ করছি। আর বাম ব্রেনের কাজ মানে আমার লজিক্যাল পার্ট, কোন কাজটা কেমন করে করব, সেই লজিক, সায়েন্স, ম্যাথ, এগুলো সব আমার বাদিক থেকে আসে। তাই ডানে নিয়ে বামে ছাড়ছি, মানে আমার বাম ব্রেনের ক্ষমতাটাকে আরো বাড়াচ্ছি, বাম ব্রেনটাকে অনেক বেশি করে স্টিমুলেশন করছি, বাম ব্রেনের কাজগুলো যেন আরো ভালো হয়। তাই ডান দিকে অক্সিজেন নিয়ে বাম দিকে ছেড়ে দিচ্ছি। ডানে নেওয়া মানে বাম ব্রেনের সাথে সেটা লিঙ্ক হয়ে যাওয়া, সেই কাজটা অনেক ভালো করে করা। আর ডান দিকে যদি কোনো শরীরের ব্যথা বা শারীরিক কোনো অসুস্থতা থাকে তাহলেও সেটা কমে যাবে। আমরা প্রাণায়ামে এটা ডিটেল আলোচনা করব বা করেছি, আমরা আবার এটা নিয়ে আলোচনা করব। প্রাণায়াম করলেই আপনার শরীর মন সুস্থ থাকবে। গেল, ডানে নিচ্ছি, বামে ছাড়ছি, ফিরে আসছি। এবারে আমরা ভস্ত্রিকাতে চলে যাব, কারণ
ভস্ত্রিকাটা খুব খুব দরকার এই সময়ের জন্য। আমরা শুধুই ভস্ত্রিকা যাব উপরে নিচে 20টা, মানে এই দম নিব এই দম ছাড়বো 20টা যাব। আমি কাউন্ট করব ইন 1 ইন 2, ঠিক আছে? তাহলে শুরু হচ্ছে ইন 1 ইন 2, জোরে নিচ্ছি জোরে ছাড়ছি। আর 10টা একটু স্পিডে যাবে ইন 10 ইন 9 ইন 8 ইন 7 ইন 6 ইন 5 ইন 4 ইন 3 2 লাস্ট রিল্যাক্স। আমরা একটা লম্বা শ্বাস নিচ্ছি। আমরা একটা লম্বা শ্বাস নিচ্ছি। পুরো শরীরের কণায় কণায় অনুভব করছি হাতের আঙুলের ডগায় কিছু করছে কিনা, আমার চোখে মুখে কিছু করছে কিনা, পুরো শরীরে যা হচ্ছে সেটাকে শুধুই ভেবে যাচ্ছি। আর বুক ভরে একটা লম্বা শ্বাস নিচ্ছি আর মনে মনে ভাবছি আমার এখন ইনার এনার্জি যতটুকু, আমার এক্সটার্নাল এনার্জি যতটুকু, এ আমার 24 ঘন্টার থেকেও কয়েক ঘন্টা পর্যন্ত থেকে যাবে। তাহলে সকালবেলা উঠে 1টা ঘন্টা আমি আমাকে যদি দিয়ে বডিতে আমার মেন্টালি ফিজিক্যালি আমি যদি আমাকে 100% চার্জ করতে পারি, রাখতে পারি, তাহলে আমার যে কোনো কিছু খুব ভালো মতন চলবে। আমরা আর একটা লম্বা শ্বাস নিয়ে হালকা করে শ্বাসটাকে ছাড়বো। এবারে আমরা ভ্রমরিতে চলে যাব। 2 কান বন্ধ করব, 2 চোখ বন্ধ করব। এবারে 5টা দমে নেব, বামে ডানে সামনে পিছনে মাথায়। এই দম নিলাম। শব্দটা কিন্তু লম্বা হবে, স্লো হবে, ডিপলি হবে। এই 2 কান বন্ধ হলো, চোখ বন্ধ হলো, দম নিয়ে শুরু। আবার দম নিয়ে ডানে মনোযোগ। মনোযোগটা পিছনে ইনহেল, মনোযোগটা কপালে ইনহেল, মনোযোগটা ঠিক মাথার উপরে ইনহেল, দুই হাত নিচে থাকলো, চোখ কিন্তু বন্ধই থাকলো। একটা লম্বা শ্বাস নিচ্ছি। কেমনটা ছিলাম, কেমনটা আছি, আমি মনে মনে আমার নিজেকে আমি ধন্যবাদ দিচ্ছি এই সেশনে ছিলাম জন্য। আমি আমার পরিবারের সকলের মঙ্গল প্রার্থনা করছি। আমি প্রতিটা মানুষের মঙ্গল প্রার্থনা করছি। আর খুব ভালো করে নিজে সচেতন থাকার চেষ্টা করছি, সবাইকে নিয়েই সচেতন থাকার চেষ্টা করছি। একটা লম্বা শ্বাস নিচ্ছি। 2 হাত আস্তে 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 রাফ করে যখন গরম হলো তখনই আমি চোখের উপরে লাগিয়ে আস্তে করে হাতটাকে খুলে 2 হাত 2 দিকে রাখবো। আস্তে আস্তে ওয়ার্ম সেন্সেশনটাকে নেব। এই ছিল আজকের সেশন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। যেটা কথা আবারও আমরা বলছি, করোনার এই অবস্থাটায় আজকে আমরা যেখানেই বসে আছি, এইটা নিজেদেরকে সচেতন করার জন্যই করা। এটা খুব বেশি দিন থাকবে না, কারণ গরমের দিনে এটা খুব কমই থাকে। শীত প্রধান দেশগুলো থেকেই এটা উৎপত্তি।
আর যেই দেশগুলোতে এটা হয়েছিল শীতের দেশগুলো থেকে চলে আসার কারণে এই ভাইরাসটা ছড়িয়ে যায়। তো এটা বেশি দিন আমাদের মধ্যে থাকবে না, কিন্তু আমাদের যেই সচেতনতাগুলো মানতে হবে সেটা আমরা সবাই বলছে, আমিও আর একবার বলছি, হাত ধুতে হবে ভালো করে, হাঁচি কাশির সময় মুখটাকে ঢেকে রাখতে হবে, আমাদের কার্ডিও এক্সারসাইজ করতে হবে, যোগাসন, প্রাণায়াম, ধ্যান এগুলো করতে হবে। এগুলো না করলেও অন্য যে কোনো এক্সারসাইজ আমাদের অবশ্যই করতে হবে। আর সুগারিয়ান ফুডগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে, টাটকা শাকসবজি, ফলমূল এগুলো বেশি খেতে হবে। ব্যাস এতটুকুই। আর জল জল অবশ্যই অবশ্যই প্লাস্টিকের জল না, যদি একেবারে প্লাস্টিক ছাড়া যেগুলোতে থাকা যায়, কাঁচ, তামা, কাঁসা সব ভালো, কিন্তু প্লাস্টিকটাকে অ্যাভয়েড করতে হবে। এতটুকুই। আর আপনারা বাইরে বেরোনোর দরকার নেই, কারণ যেটা হবে আরেকজনের হয়তোবা আরেকজন দ্বারা মানে অন্যের দ্বারা আপনি আপনি সমস্যায় ফেলতে পারেন, আর সেই সমস্যা এনে আপনি পরিবারকে সুন্দর, তো ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেল। অন্যের কারণে যেন আপনি ইফেক্ট না হন, আপনার মধ্যে যেন সেই প্রবলেমগুলো না চলে আসে, কারণ আপনি তো সেফ, আপনি যথেষ্ট যত্ন নিচ্ছেন, কিন্তু বাইরে গিয়ে যার সাথে মিশছেন বা আপনার পাশ দিয়ে কেউ হেঁটে গেল, তো তার কাছ থেকেও তো আপনার কাছে আসতে পারে, সেই জন্য বাসায় থেকে যাই, সেটাই ভালো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতটুকু। হ্যাঁ, আচ্ছা, নাহিদা, উচ্ছ্বাস আপু আমার গানের কথা বলেছেন, আমি ভাবছিলাম যে আজকে সেশনে একটা গান করব কিনা, তো আমার মনে হয় যে গানটা কালকেই করি। হ্যাঁ, দারুণ সঙ্গ সুখ, আমি করতে পারি নাই। না দাদা, আপনি এখন তাহলে আরেকবার দেখে নেন, দেখে নিলে আপনি করতে পারবেন। আর উচ্ছ্বাস আপুর কথা আমি রাখবো, আমাদের গান আমরা করব অবশ্যই। আমি মাঝখানে কয়েকজনের ইয়েটা পড়তে চেয়েছিলাম, আমি একটু পড়ে নেই যে ওনারা কি সমস্যা বলেছিল। হ্যাঁ, সকালে ঘুম থেকে ওঠা, আর আমাকে সাউন্ডের কথা বলেছিল, সব ঠিক আছে, আমরা আছি দাদা। হ্যাঁ গুরুদেব, এই তুমি আমাকে শুধু গুরুদেব বলো, এটা আচ্ছা, এটা আমার অনেক বড় পাওয়া। তারপরে হচ্ছে জয় তুমি আমাদের প্রতিটা বিষয়, হ্যাঁ এটা পড়েছি। আর আর হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, বাকি সবার সবার কমেন্ট আমার পড়া শেষ। আর গান আমি কালকে করব, কালকে আপনাদের আমার ভাঙা হেরে গলায় আমি গান শোনাবো, ওই সময় হয়তোবা আপনাদের একটু দাঁত মুখ বন্ধ করে সহ্য করতে হবে, কিন্তু চেষ্টা করব যতটুকু। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করছি।